আজ থেকে ঠিক ১ বছর আগে দক্ষিণ ২৪ পরগনার এই বাড়িরই এক কিশোরী ডায়মন্ড হারবার হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায়। তারপরে বহু হাত ঘুরে তার স্থান হয় গাজিয়াবাদে, তারপর সেখান থেকে দিল্লির এক হাসপাতালে। তার ওপর চালানো হয় অকথ্য যৌন নির্যাতন। এখন শারীরিকভাবে অসুস্থ এই কিশোরী রীতিমতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিন্তু কিভাবে দক্ষিণ ২৪ পরগনা থেকে দিল্লি পৌঁছলো এই কিশোরী, জেনে নেব তার বৌদির কাছ থেকে। আপনার থেকে যেটা জানতে চাইবো যে কবে হারিয়ে গিয়েছিল, কি হয়েছিল যদি বলেন। ডিসেম্বর মাসের ৮ তারিখে হারিয়ে গিয়েছিল। আগের বছর? হ্যাঁ, আগের বছরে। কোত্থেকে হারিয়েছিল? ডায়মন্ড হারবার থেকে, হসপিটাল থেকে। আচ্ছা, ও হসপিটালে গিয়েছিল? হ্যাঁ, হসপিটালে গিয়েছিল। আমি ভিতরে ডাক্তার দেখাতে গিয়েছি, ও হারিয়ে বসছিল। হচ্ছে আমি তারপর বাইরে এসে দেখি না উনি। তারপর আপনারা কি করলেন? তারপর আমি চারদিকে খোঁজাখুঁজি করে বাড়ি এসেছি, বাড়ি বলেছি, বাড়ির চারিদিকে খুঁজেছে। খোঁজার পরে ৩ দিন পরে মগরাহাট থানায় গিয়েছে। তো থানায় অভিযোগ দেওয়া হয়েছে? হ্যাঁ, অভিযোগ দেওয়া হয়েছে। মগরাহাট থানা থেকে বলে আমরা কেস নেব না, আমরা ডায়মন্ডের কেস ডায়মন্ডে যাও। যাওয়ার সময় কিছু বলেনি যে কোথায় চলে যাচ্ছে বা কি হয়েছে? কিছু বলেনি। কিচ্ছু বলেনি? না। আপনারা কি মনে করছেন যে অপহরণ করা হয়েছিল ওকে? হ্যাঁ, আমরা তাই মনে করছি। আপনার থেকে যেটা জানতে চাইবো যে কি হলো তারপর? ও তো ওখান থেকে ডায়মন্ড হারবার হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেল। তারপর আপনারা থানায় গেলেন, তারপর কি হলো ঘটনা প্রবাহ? তারপর থানায় যাওয়ার পরে ডায়মন্ড থানায় আমি যাইনি, আমার বৌমা গেছিল, আমি বলতে পারি না। তারপর ও মাঝখানে ফোন করেছিল? হ্যাঁ, মাঝখানে ৫ মাস পরে ফোন করেছিল। ৫ মাস? হ্যাঁ, ৫ মাস পরে ফোন করতে ফের আমরা কিছু জানি না। আমরা ফের মোগরাহাট থানায় গেছি। মোগরাহাট থানায় যাওয়ার পরে মোগরাহাট থানাতে ওখান থেকে পেয়েছে জামতলা। আচ্ছা, জামতলা থেকে ওখান মানে জামতলার অফিসার বি আমার মেয়ের কথা শুনেছে ফোনে থেকে। আমার যে ফোন এসে, হ্যাঁ, মেয়ে বলেছে যে আমার এখানে রেখেছে ওই কোথায় দিল্লি গগন বিহারে। হ্যাঁ, আমি এইখানটায় আছি। হ্যাঁ, ঠিকানা, ঘর নাম্বার দিয়েছে, গলি নাম্বার দিয়েছে, ছেলেটার নাম বি বলেছে। তখন ছেলেটার নাম বলেনি, ছেলেটা তখন আমার সঙ্গে কথা হয়নি। তারপরে দিয়ে ওরা সব শুনে নিলে, নিয়ে আবার ফের জামতলায় থেকে ফের পেয়ে দিয়েছে বালিগঞ্জ অফিসারের কাছে। এবার বালিগঞ্জের অফিসারের কাছে সব কিছু বলা হলো, সব কিছু বালিগঞ্জের অফিসার শুনে, হ্যাঁ, বলে আচ্ছা ঠিক আছে আমরা এর ব্যবস্থা করবো।